একই মায়ের পেটের দু ভাই হলে তো প্রত্যেক দিন সকাল হলেই কোদাল নিয়ে মারামারি করতে লেগে পড়তো, লঙ্কা গাছ কার ভাগে পড়বে সেই নিয়ে। ভগবান জীবনে দুবার হাসে। কখন? যখন নার্সিংহোমের বিছানায় রুগী গিয়ে শুয়ে থাকে, ডাক্তার গিয়ে রুগীর সামনে দাঁড়িয়ে বলে আপনার কোনো চিন্তা নেই, আমি যখন আছি আপনি বাঁচবেন। ভগবান হাসছে ডাক্তারের দিকে তাকিয়ে, হ্যাঁ গো ডাক্তার, তুমি যে ওকে বাঁচার গ্যারেন্টি দিচ্ছ, তুমি নিজে কতক্ষণ বাঁচবে তোমাকে সে গ্যারেন্টি কে দেবে? আরেকবার ভগবান হাসে যখন দুই ভাই ফিতা ফেলে জায়গা ভাগ করে, তোর 5 কাঠা আমার 5 কাঠা। ভগবান হাসে, কার সম্পত্তি কাকে দাও রে? মনে রাখবেন, জীবনে ভিক্ষা সকলেই চায়। দেখবেন যারা ভিখারি হয় তারা মন্দিরের বাইরে বসে ভিক্ষা চায়, আর মানুষ গিয়ে মন্দিরের বারান্দায় দাঁড়িয়ে ভগবানের কাছে ভিক্ষা চায়। কিন্তু ভিক্ষা যদি চাইতে হয়, তার কাছে এমন একটা জিনিস চাওয়া উচিত যেটা পেলে আর জীবনে কোনোদিন কোনো কিছুর জন্য আক্ষেপ না থাকে। সব সময়ের জন্য জগতে যা কিছু করছেন, যা কিছু করবেন, যা করলেন, চলে যাওয়ার সময় হিসেব দিয়ে কিন্তু যেতে হবে। এমনও মানুষ আছে যে দুপুরবেলা খেয়ে গিয়ে বিছানায় গিয়ে ঘুমিয়েছে, ঘুমের মধ্যে প্রাণটা চলে গেল, এটাও একটা মরণ। আর এমনও মানুষ আছে, যাত্রা শুভ হোক, জয় নৃসিংহদেব। আর এমনও মানুষ আছে যে দুপুরবেলায় এই এত কষ্ট করে গান করে আবার নিজের ব্যাগটা নিজেকে টেনে নিয়ে যেতে হচ্ছে, খুব কষ্ট গো। হ্যাঁ, আসলে ও ভক্তি পথে চলে গিয়েছে তো, খুব সাধারণ জীবনযাপন করে আর কি, একদম সাধারণ, মানে যতখানি সাধারণ থাকা যায় ও সেরকমই জীবন। ওকে আমি অনেক ছোট থেকে চিনি, একদম সাধারণ জীবনযাপন করে, যতখানি সাধারণ থাকা যায়। ওর কোনো স্টাইল নেই, কোনো চার চটম আড়ম্বর কিচ্ছু নেই, আর 5 জন কীর্তনীয়ার মতো একবারে সাধারণ। কেননা ভগবানের চরণে যারা দাসত্ব স্বীকার করেছে তারা এভাবেই জীবনযাপন করে, তাদের জীবনটাই এরকম। যাক, ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তা দুই ভাই মায়ের কাছে গিয়ে বসে মাকে বলছে, মা তুমি আমাদের ডাকলে কেন? মা উত্তর দিচ্ছে, তোদের মতো যদি এত সুন্দর আমার দুটো ছেলে থাকতো না, তাদের মুখে মা ডাক শুনে আমি আমার নারী জনমটা ধন্য করে নিতাম। মা বলছেন, যখনই মা এই কথা বলেছে সঙ্গে সঙ্গে দুই ভাই বলে উঠছে, তুমি চিন্তা করছো কেন? আজ থেকে আমরা দুই ভাই তোমার 2 ছেলে হলাম। মা বলছে, বললে তো হবে না, তোরা 2 ভাই আমার দুদিকে বসবি, আমি এক পাত্রে অন্ন ব্যঞ্জন মেখে 2 ভাইয়ের বদনে দেবো, তোরা সেবা করবি, আমাকে মা বলে ডাকবি। হ্যাঁ, আমি কদিন আগে আপনাদের দক্ষিণ 24 পরগনায় এক জায়গায় হরিনাম গাইতে গিয়েছিলাম, তো সন্ধেবেলা আমাকে মুড়ি দিয়েছে যাওয়ার পরে টিফিন। তা আমি বললাম যে বাবু মুড়ির সঙ্গে কি আছে? বলছে শসা চানাচুর, আপনারা যা বলেছিলেন, আলু ভাজা, কাঁচা লঙ্কা। আমি বলছি যে চানাচুরটা তো মুসুর ডাল থাকলে হবে না, ও প্যাকেটটা নিয়ে এসছে মুসুর ডাল দেবো, আমি দেখেছি আগে। তা আমি বললাম যে মুসুর ডালটা পাল্টে দেন, ঝুরি ভাজা। হ্যাঁ, জগন্নাথ মুসুর ডাল দিয়ে খেয়ে নিচ্ছে, আপনারা তারও উপরে উঠে গেছেন নাকি? জগন্নাথ নাকি মুসুর ডাল দিয়ে ভাত খায় প্রতিদিন পুরীতে। আমি বললাম, কে দেখছে? তুমি দেখছো না আমার দাদু? যে কোনো একজন তো দেখছে, নাহলে বললে কি করে? বলে না না, আমরা জানি। কি করে জানলে? তুমি তো পুরীতে গিয়ে সমুদ্রের ধারে বসে বসে ঢেউ খাও, তুমি কি জানো জগন্নাথ কি খায়? তুমি তো ঢেউ খাও। হ্যাঁ, জগন্নাথ মুসুরির ডাল খায়। মনে রাখবেন, যেমন করবেন তেমনি পাবেন, যেমন দেবেন তেমনি নেবেন।
এমনও লোক আছে যে রাস্তা দিয়ে চলে গেলে মানুষ তাকে ফুল ছড়িয়ে নিয়ে যাচ্ছে, আর এমনও লোক আছে যে রাস্তা দিয়ে চলে গেলে লোক তাকে ডেকে বলে, ওই চোর। আপনাকে ঠিক করতে হবে, আপনি চোর ডাক শুনবেন না সাধু ডাক শুনবেন। আছে না, এমন মানব জমিন রইল পথে, আবাদ করলে ফল তো সোনা। মনে রে কৃষি কাজ জানো না, মনে রে কৃষি কাজ জানো না। তুমি চাষ করতে যদি জানো, চাষ করে সকলে ধান ফলে কপালে। হ্যাঁ, দুই ভাই মায়ের দুই দিকে গিয়ে বসে পড়েছে, আর বসে মা কি করলো, এক পাত্রে অন্ন ব্যঞ্জন মেখে দুই ভাইয়ের বদনে দিচ্ছে। মায়ের কোলে বসলো গিয়ে গৌরার নিতাই, উলুধ্বনি। মায়ের কোলে বসলো গিয়ে গৌরার নিতাই নিতাই। মায়ের কোলে বসলো গিয়ে গৌরার নিতাই। মায়ের কোলে বসলো গিয়ে গৌরার নিতাই নিতাই। মায়ের কোলে বসলো গিয়ে গৌরার নিতাই। এবারে যত যত মায়েরা সব, মায়েরা সব উলুধ্বনি দেয়, উলুধ্বনি। যত যত মায়ের আশা উলুধ্বনি দেয়। এবার যত যত ভক্তগণে সব হরি ধ্বনি দেয়, হরি বল। যত যত ভক্ত গণেশ হরি ধ্বনি দেয়। মায়ের কোলে বসলো গিয়ে গৌরার নিতাই নিতাই। মায়ের কোলে বসলো গিয়ে গৌরার নিতাই নিতাই। মায়ের কোলে বসলো গিয়ে গৌরার নিতাই নিতাই। দুই ভাই মায়ের কোলে গিয়া উঠিয়া বসিল, উঠিয়া বসিল। দূরেতে তাকাইয়া নিতাই চমকে উঠিল। আমাকে উঠিল। মামা বলিয়া নিতাই ডাকে উচ্চ স্বরে, ডাকে উচ্চ স্বরে। ছুটিয়া গিয়া মা দু ভাইয়ের বুকে জড়াইয়ে ধরে। ছুটিয়া গিয়া মা দু ভাইয়ের কোলে বুকে জড়াইয়ে ধরে। বুকে জড়াইয়ে ধরে। এই যে বাবারা যে এইদিকে বসে দাঁড়িয়ে আছে, পিছন দিকে কিছু জন আছে দাঁড়িয়ে বসে, বাবাদের নিয়ে হরিনামে আমাদের অতটা চিনতে থাকে না, কিন্তু মায়েদের নিয়ে বড় ভয়। কেন বলো দেখি? বাবারা তো ওঠে না, আর যদিও বা ওঠে একা উঠে যায়, আবার বাইরের থেকে এসে একা বসে। মায়েরা একা উঠবে নি। আবার যদি না উঠতে চায় তাকে ইশারা করে, ঘরে চাবি, চল। আরে তুমি যাচ্ছ যাও না, ওর মাথা খাচ্ছ কিসের জন্য? একটা বস্তায় একটা আলু পচে গেলে এক সপ্তাহের মধ্যে গোটা বস্তা পচিয়ে ছেড়ে দেবে একবারে। যাক, কমিটির বাবুরা, ও মা ডাকো দেখিনি। এই যে আইসক্রিম কে ডাকো, এই যে বাচ্চাটা, এই যে আইসক্রিম, আইসক্রিম নিয়ে আয়, নিয়ে আয়, নিয়ে আয়, গলা বসে যা খেয়ে নেবো, নিয়ে শিগগিরি নিয়ে। হ্যাঁ, যাক, কমিটির বাবুরা ভিক্ষের জন্য যাচ্ছে আপনাদের কাছে। ভিক্ষা তো সবাই চায়, গরিব যখন চায় ওকে বলে ভিক্ষা, যখন বড় লোকরা চায় ওকে বলে দান, যখন
সরকার চায় ওকে বলে ট্যাক্স, পুলিশ যখন চায় ওকে বলে ঘুষ, আর যখন থাক বাকিটা বলবো নি আবার বাবা। হ্যাঁ আসলে আমি বলতে চাইনি, এসে যায়, যত ভাবি যে ভিতর দিকে ঢুকি রাখবো, শুধু আমাদের মনে ইচ্ছে হয় একটু দেশের উন্নতি করব, খুব ইচ্ছে জানেন তো। কিন্তু ব্যাংকে গিয়ে দেখলাম 5 লক্ষ টাকার চেক লেখা হবে, 2 টাকার কলম রেখেছে ব্যাংক, ওটা আবার সুতো দিয়ে বাঁধা, ব্যাংকের কলম। ম্যানেজারকে গিয়ে বললাম, স্যার এ কলম বাঁধা আছে কেন? বলে না থাকলে লোক যে পকেটে করে নিয়ে পালিয়ে যাবে কৃষ্ণবাবু। 2 টাকার কলমের লোভ ছাড়তে পারছেনি বাঙালি। দেশ উন্নতি করবে, এ যদিও ঠিক ছিল। পানের দোকানে গিয়ে দেখেছেন তো 1 টাকার দেশলাই পর্যন্ত দড়ি দিয়ে বাঁধা আছে, লোক বিড়ি ধরে নিয়ে দেশলাই নিয়ে পালিয়ে যাবে, দোকানদার বেঁধে রেখে। এ তো তবু ভালো, হরিনাম করতে গিয়ে, হরিনাম শুনতে গিয়ে জুতো নিয়ে পালাচ্ছে, জুতো নিয়ে পালিয়ে যাচ্ছে হরিনামে গিয়ে। ওহ ভগবান রক্ষা করো ভগবান। এ তো তবু ঠিক ছিল, আরো শেষ হয়ে গেল। কি বলুন তো, কদিন আগে আমি আসামে গিয়েছিলাম কীর্তন গাইতে। আমি ট্রেনে উঠে দেখি ট্রেনের বাথরুমে যে মগটা আছে ওটা শিকল দেওয়া, সে টানলে আসেনি। আরে ছোট শিকল, হ্যাঁ হাত ধোবো, চোখে মুখে জল দেবো, মগ তো আসতেছে, সে রয়ে যাচ্ছে। আমার মাকে বললাম, মা এ মগে শিকল কেন? আমার মা বলে লোক ব্যাগে ভরে নিয়ে পালিয়ে যাবে। একটা বাথরুমের মগের লোক আমরা ছাড়তে পারছি নি। আমরা ভাবি দেশের উন্নতি করব, আবার কি হরিনাম শুনতে গিয়ে পরিণত পর আমার জুতোটাই পরে পালিয়ে গেছে। এই জন্যে আমি তো জুতো বাসায় রেখে আসি, যত দূরে হোক, গরিবের জুতো পরে পালিয়ে গেলে শেষ। এই জন্যে হ্যাঁ যাক, তা এখন কথা হলো বাবা, দেখো 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 বাবা, দেখো বাবা, জুতোটা খুলে দিতে হবে, হরিনামে ভিক্ষা। হ্যাঁ যাক, হ্যাঁ এখন কথা হলো, যার জন্য রামের মা তুমি রাম কৌশল্যাকে চেনো না বললে তো হবে না। যাক, হ্যাঁ কমিটির বাবুরা আপনাদের কাছে যাচ্ছে, হ্যাঁ ভিক্ষার নিমিত্ত আপনারা যেমন ভাবে পারবেন ওনাদের ভিক্ষার ঝুলিতে ভিক্ষা দিন। আর এইদিকে নিতাই গৌর মায়ের কাছে বসে শুনছে, আজ থেকে 150 বছর পূর্বে এই নীলাচল গ্রামে ক্ষত্রিয় বাড়ির এক ব্রাহ্মণ বাস করত, যে ব্রাহ্মণের নাম ছিল সুমতি ব্রাহ্মণ। ব্রাহ্মণ প্রত্যেক দিন সকাল হলে ভিক্ষায় চলে যেত। ব্রাহ্মণ আর ব্রাহ্মণীর সংসারে একটা মাত্র কথা নয়, কথা বলতে থেকে ভিক্ষার টাকা তো পকেট থেকে বেরোবে, মুখে কথা কিছু কথা বলবেনি। হ্যাঁ ব্রাহ্মণ প্রতিদিন ভিক্ষায় যেত, ভিক্ষা করে এসে যা পেত তাই দিয়ে জগন্নাথ দেবকে সেবা দিত। আস্তে এই ব্রাহ্মণ আর ব্রাহ্মণীর সংসারে একটা মাত্র অবলম্বন ছিল ছেলে, যার নাম ছিল মাধব। ব্রাহ্মণ ভিক্ষার ঝুলিটা কাঁধে নিয়ে ভিক্ষা করতে বেরিয়ে পড়েছে মানুষের দরজায়। আমি দিন বিকাদি নাই কবি, আমায় একটি পয়সা দাও। উলুধ্বনি হরিব আমার একটি পয়সা দাও। আমি দিন ভিখারি নাই কবি, আমায় একটি পয়সা দাও। আমি দিন ভিখারি নাই কবি,
অগত্যারে না পথি কহেরি অগন্নয়নে যার অশ্রুবাবি অবতার না অধিক মেরি নয়নে আসুমারি অগত্যারে না পথি কহেরি নয়নে যার অশ্রুবাবি অবতার না অধিক মেরি নয়নে আসুমারি কেহ নাহি ফিরায় তাকায় কেহ নাহি ফিরায় তাকায় আমি দিন বিকারে নাই কাকারে আমার একটি পয়সা দাও আমি দিন ভিখারি নাই কাকারে আমার একটি পয়সা দাও সকলে শুনছেন গান শুরু হয়েছে আমি দিন ভিখারি এই তো যদি গাই চেষ্টা করতে পারি বেহাগ যদি না হয় রাজি বসন্ত যদি না আসে ওগো এই আসনে মন তুমি ওগো থাকো বন্ধু আমার পাশে বেহাগ যদি না হয় রাজি বসন্ত যদি না আসে ওগো এই আসনে মন তুমি থাকো বন্ধু আমার পাশে এই সুরটা কোমল করি তোমার ভুবনে ফুলের মেলা আমি কাঁদি সাহারায় তোমার ভুবনে ফুলের মেলা ওগো আমি কাঁদি সাহারায় ওগো কমলিকা ওগো কমলিকা বুঝিলেন না আমি কত অসহায় তোমার ভুবনে ফুলের মেলা আমি কাঁদি সাহারা তোমার ভুবনে ফুলের মেলা আমি কাঁদি সাহারা যদি সুরটাকে আরো কোমল করি আগুনের পরশ মনে ছোঁয়াও প্রাণ এ জীবন পূর্ণ কর এ জীবন পূর্ণ কর এ জীবন পূর্ণ কর এই জীবন পূর্ণ কর দহন দানে আগুনের পরশ মনে ছোঁয়াও প্রাণে এই জীবন পূর্ণ করো এই জীবন পূর্ণ করো এই জীবন পূর্ণ করো আমি দিন ভিখারি যেখানে শুরু হয়েছিল নাই করি আমায় একটি পয়সা দাও আমি দিন নিতাই গৌর হরি হরি বল। আমার একটি পয়সা দাও আমি দিন ভিখারি আমি দিন ভিখারি দিন ভিখারি দিন ভিখারি নাই কাকারি আমার একটি পয়সা দাও মানুষের দরজায় দাঁড়িয়েছে মনে রাখবেন যে প্রকৃত সাধু হয়েছে গেরুয়া পোশাক পরে বড় দাড়ি বড় জটা
প্রকৃত সাধু কোনোদিন 5 বাড়ির বেশি ভিক্ষে করে না, পাক আর না পাক। যে প্রকৃত ব্রহ্মচারী হয়েছে, মঠে মন্দিরে থাকে, সাদা পোশাক পরে, সংসার নেই, প্রকৃত ব্রহ্মচারী কোনোদিন 11টা বাড়ির বেশি ভিক্ষে করে না, পাক আর না পাক। যে প্রকৃত ভক্ত হয়েছে, সংসারে থাকে, ছেলে মেয়ে আছে, স্ত্রী পুত্র আছে, কিন্তু গোবিন্দ সেবা দিয়ে তারপরে প্রসাদ পায়, প্রকৃত ভক্ত কোনোদিন 21টা বাড়ির বেশি ভিক্ষে করে না, পাক আর না পাক। কিন্তু আমার মতো ভিখারি আমি করি না, বলছি আর একদিনে 3 পালা গান হলেও করতে ছাড়ি না। সকালে আমতলা, বিকেলে জামতলা, আর রাতে কেওড়াতলা ফলা কিছু একটা হবে। আর প্রত্যেক দিন 3 পালা। ভগবান বলে তুই করছিস, কর, 2 সিজন পরে আমিও ব্যবস্থা করব, এমনি কি আর বসে আছি রে। শুনেছি মেদিনীপুর থেকে ভেলুর নাকি কাছে হয়, একটা সিট বুকিং করব ভেলুরে, গলা বন্ধ হয়ে যাবে। যা রোজগার করছিলি বস্তা ভরে ডাক্তারকে দিয়ে দিতে হবে। লোভে পাপ, পাপে মৃত্যু। জীবনে লোভ যত বেশি হবে, মরণ তত চটপট হবে। লোভ যত কম হবে, তত দেরি করে মরণ আসবে। যার জীবনে যত চাওয়া পাওয়া কম, তার জীবনে সুখ তত বেশি। যার জীবনে যত চাওয়া বেশি, তার জীবনে দুঃখও তত বেশি। হ্যাঁ, মনে রাখবে, ব্যাংক ভর্তি টাকা, পুকুর ভর্তি মাছ, গোলা ভর্তি ধান, পকেট ভর্তি অশান্তি, আর বিছানা ভর্তি দুঃখ নিয়ে আপনাকে যদি 2টো করে ঘুমের ট্যাবলেট খেয়ে ঘুমাতে হয়, তাহলে আপনি বুঝবেন আপনার জীবন থেকে শান্তি নামক বস্তুটা অনেক দিন আগে রান্নাঘরের জানলা দিয়ে পালিয়ে গেছে পাশের বাড়িতে। হ্যাঁ, এই যে মায়েরা বসে আছে, বাবা ও কি কথা বলতেছে, কি কথা। তোমাদের কি মুখ ব্যথা করেনি? তোমরা এত কথা বলো কি করে? হ্যাঁ, একটু মুখ তো ব্যথা করে দেওয়া উচিত। পাশের মাকে বলে দাও একটু গালটা টিপে দেবে, একটু ব্যায়াম করে নেবে, আবার গল্প করবে। ওরই নামে সেই কথা মনে পড়ছে। মনে রাখবে, জীবনটাকে যত সুন্দর করে চালিয়ে নিতে চাইছো, অত সুন্দর কিন্তু চলবে না বাবা। জীবনে সুখও থাকবে, দুঃখও থাকবে। সুখের ভাগটাও ভগবানকে দাও, দুঃখের ভাগটাও ভগবানকে দাও। তোমাকে কষ্ট দেওয়ার ক্ষমতা জগতে কারণ নাই, কারণ নেই। হ্যাঁ, অনেক অনেক বাড়িতে গেলে হরিনাম করে যখন বাড়ি ফিরি, সেই বাড়ির মায়েরা আমাকে দুঃখ করে, আর বাবা এই যে গোপাল বাবা এত কষ্ট করে ছেলে মেয়েগুলোকে মানুষ করলুম, ওরা আমাকে কত দুঃখ দিচ্ছে বলেই চোখের জলটা ফেলছে। আমি বলি কি মা, আজ থেকে তোমাকে আর কাঁদতে হবে না, তুমি একটা কাজ করো দেখিনি, কি তোমার যা যা আছে তুমি সব গুছিয়ে নাও। বলে কেন? বলে আমার সঙ্গে যাবে। বৃন্দাবনে আমার ছোট একটা মঠ আছে, তুমি সেইখানে থাকবে। আজ থেকে তোমার দায়িত্ব। এই ছেলে নিল, যেই বলেছি ও ঘুরে আবার কান দিচ্ছে। কেলা আবার কাঁদছো কেন? বলে কি নাতিটা আবার আমায় ছাড়া ঘুমোতে পারে না। ওই নাতি লাল বাতি জ্বেলে ছেড়ে দেবে একবারে। তোমার বৌমা তো জানে ওই নাতি দিয়ে শাশুড়িকে একবারে ভেজিয়ে দেবো আষ্টে পিষ্টে। জীবনে 24 ঘন্টা সময়ের মধ্যে 24টা সেকেন্ড ঈশ্বরের চরণে গিয়ে 2 ফোঁটা চোখের জল দাও। দেখবে যেদিনকে তোমার চলে যাওয়ার সময় হবে, কেউ থাকুক আর না থাকুক, সে কিন্তু তোমার সামনে এসে দাঁড়িয়েছে। মনে রাখবেন, আপনি সনাতন ধর্মে জন্ম নিয়েছেন, যে মাটিতে জন্ম নিয়েছেন সবার আগে সেই মাটিটাকে একটু সম্মান করুন। মায়েদের মন এত চঞ্চল কেন জানো? এই যে মায়েরা গল্প করছে বসে, আমার কথা একটু দুঃখ পেও না মা। হ্যাঁ, এটা তোমাদের নয়,
এটা একবারে সুন্দরবন থেকে একবারে কন্যাকুমারী পর্যন্ত একই ছবি। আমি যদিও বিদেশ যাইনি হরিনাম গাইতে, দু একটা আমার বন্ধু বান্ধব তো গিয়েছে, ওরা আমাকে বলে বলে ওখানের মায়েরাও গল্প করে, ইংল্যান্ডের মায়েরাও হরিনামে গল্প করতে চেয়েছে। তাই ইংল্যান্ডে গল্প করে, পশ্চিমবাংলায় করবেনি। হ্যাঁ, কেন করে মনে রাখবে, মায়েদের মন চঞ্চল। কেন চঞ্চল? মায়েরা মাংস বেশি খায়, মাথার চুল বাজারে বিক্রি করে, কটু ভাষায় কথা বলে। হ্যাঁ, মায়েরা ভগবানের চর্চা করে না, গুরু দীক্ষা নেয়নি, গুরুদেবের নাম স্মরণ করে না, এই জন্যে মন এত চঞ্চল। এই নিজের হাত নিজে দেখতেছে বসে বসে আমার মা। আমি তো আপনাদেরকে বলতে পারিনি, অত বড় বুকের পাটা আমার হয়নি, নিজেকে গিয়ে বললাম। হ্যাঁ, সবাই যখন পা হড়কাচ্ছে উনিও একটু হড়কায় মাঝে মাঝে। গোটা পুকুরের চারদিক তো শ্যাওলায় ভরে গেছে, সবাই হড়কাচ্ছে, উনিও হড়কাচ্ছে। স্টার জলসা জি বাংলা। ওহ, নিম ফুলের মধু, চির সখা, তারে ধরে ধরে মনে করি, রাঙামতি তীরন্দাজ, অনুরাগের ছোঁয়া, জগদ্ধাত্রী, বে নাকি নিম ফুল নাকি যাই হোক, তা মাঝে মাঝে হড়কায়। আবার আমি পাশের ঘরে, আমাকে মাঝে মাঝে ডাকে, আবার এই চলা দেখবি আর কত ভালো হচ্ছে, চলা মানে মাঝে মাঝে চায় আমি একটু হড়কাই। আবার একা একাই দেখি বলে খাসনি খাসনি, ওতে বিষ আছে। আমি আবার বই খাতা রেখে দিয়ে ছুটে গেলাম, কি হলো কি খেতে বলতেছ? বলে সিরিয়ালে বিষ খাচ্ছে, সিরিয়ালে বিষ খাচ্ছে। ওনার চিন্তা পড়ে গেছে, আরে সে ঘাটের মোড়া মরু না, তুমি চিন্তা করতেছো কি জন্য? বলে না, যদি মরে যায়। মনে রাখবে, 10-এ 5-এ মিলি নিজ না। আপনাদের দিকে সেরকম নেই বোধ হয়, এদিকে চ্যানেলও সব নেই, আছে ও এদিকেও আছে। তাহলে আর কাকে নিয়ে যুদ্ধ করব? ভাবছ বসে চলবে কিসে, তুমি ভাববার কে, তুমি ভাববার কে, তোমার ভাবনা যিনি ভাবছেন তুমি ভাবো তাকে, তুমি ভাবো তাকে। তুমি যখন ভগবানের কাছে নিজের দুঃখটা জানাও, তুমি তখন নিজের সুখটাও একটু ভগবানকে জানাও। হরিনামের আসরে বসে মায়েরা একে অপরকে দোষ দেয়। আমি যখন বললাম নিজের জীবনে যে করে লোকের মন্দ, তার মন্দ করে গোবিন্দ। এক মা বসেছিল, পাশের জনকে খুঁজতেছে, বলে তোকে বললো তোকে বললো। আর আমি যখন বললাম লোকের ভালো করলে ভগবান তোমার ভালো করবে, বলে ওইটা আমাকে বললো, ওইটা আমাকে বললো। মানে আমি লোকের ভালো, ভালোটার বেলা আমাকে বললো, খারাপটার বেলা তোকে বললো। হ্যাঁ, সব সময় মনে রাখবেন, 80 লক্ষ জনই ভ্রমণ করে 4 লক্ষ বার মানব জন্ম হয়েছে। কে বলতে পারে এটাই হয়তো মানব জন্মের শেষ জন্ম? আর তো নাও পেতে পারে। এই জন্যে জীবনে যতটুকু সময় সুস্থ আছো, সবল আছো, ভালো আছো, তার চরণে শরণ নাও। আজকে কীর্তন শোনার শক্তি আছে, তুমি বসে গল্প করছো, এমন একটা জীবনের দিন আসবে যেদিন তুমি চাইলেও আর শুনতে পারবে না, তোমার শক্তি থাকবে না। সেদিনকে কি করবে? এই জন্যে এক পকেটে মোবাইল থাকে, আরেক পকেটে গীতা থাকবে, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। সপ্তাহে একদিন করে বাড়ির সকলে মিলে মাছ মাংস এনে খাচ্ছ, পরের সপ্তাহে ওই দিনটায় কোনো ঠাকুর বাড়ি, কোনো বৈষ্ণব বাড়িতে গিয়ে প্রসাদ পাও, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। মাসে একদিন করে বাড়ির সকলে মিলে সিনেমা দেখতে যাও, পরের মাসে ওই দিনটায় বাড়ির সকলে মিলে হরিনাম শুনতে যাও, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। ভালো লাগুক আর না লাগুক রোজ খাবে তিতা, ইচ্ছে করুক আর না করুক রোজ পড়বে গীতা। হ্যাঁ, তুলসীর মালা সকলে পড়বেন, কেউ যেন বাদ না যায়, সবাই পড়বেন। লোকে আমাকে বলে, দাদা আমি যে মাছ খাচ্ছি, আমি মঞ্চের মাঝে দাঁড়িয়ে খোলা মাইকে প্রচার করে গেলাম,
যার যা মনে চাই তাই খাবেন। হ্যাঁ, মাছ খাবে, মাংস খাবে, ডিম খাবে, সাপ, ব্যাং, টিকটিকি, গিরগিটি সব খাবে, সব। মালা পরবে। যারা নিরামিষ খাচ্ছেন তারা মালাটা কণ্ঠের সঙ্গে লাগিয়ে পরবেন, যারা আমিষ খাচ্ছেন কণ্ঠের থেকে নামিয়ে পড়বেন। পড়বেন কেন? লাইনে দাঁড়ান, তবে তো ডাক পাবেন। হরি বল, হরি বল। হ্যাঁ, আর যে সমস্ত মায়েদের এবং মেয়েদের এবং এই ভাইদের মালা পরতে লজ্জা করে, তোমাদের জন্য একটা বুদ্ধি আছে। কে রাত্রেবেলা ঘুমানোর সময় মালা পরে ঘুমোবে। হ্যাঁ, কেউ জানলো নি? সকালবেলা ঘুম থেকে উঠে মালা খুলে বালিশের তলে দিয়ে ঘরের বাইরে বেরোবে। কেউ জানলো নি? নাইট ডিউটি তো। হ্যাঁ, একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিন, 8 দিন, 10 দিন, 15 দিন, এরপর দেখবেন গলার মালা গলায় রয়ে যাবে, আপনি ঘরের বাইরে চলে আসবেন। হরি বল, হরি বল। এই যে মায়েরা বসে আছেন, প্রতিদিন সকালবেলা বাড়ির লোকের জন্য রান্না করেন। হ্যাঁ, আমি অনেক অনেক বাড়িতে গিয়ে দেখেছি তো, সকালবেলা বাড়ির লোকের জন্য রান্না করতেছেন সে খুন্তিটা নিয়ে। হ্যাঁ, আবার একা একাই বলতেছে সংসার তো নয়, যেন কারাগার। এই আপনি যত অশান্ত মন নিয়ে রান্না করবেন, এই রান্না যারা খাবে সকলের মধ্যে, সকলের মনে অশান্তি ভরে যাবে। একে বৈষ্ণবীয় ভাষায় দ্রব্য দোষ বলা হয়। এই জন্যে যখন রান্না করবেন মনটাকে শান্ত রাখবেন, যখন খেতে দেবেন মনকে শান্ত রাখুন, তবে তো জীবন সুন্দর হবে। কর্ম যদি ভালো হয় ভাগ্য হবে দাসী, হৃদয় যদি ভালো হয় ঘরেই মথুর আকাশ। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা প্রাণ ভরে একসঙ্গে করে সকলে মিলে, হ্যাঁ, কৃষ্ণ নামের মালা গেথে, কৃষ্ণ নামের মালা গেথে গলায় পড়ে না রাধা নাম সাধাবাসী সুর ভরে না। উলুধ্বনি হরিব। কৃষ্ণ নামের মালা গেথে, কৃষ্ণ নামের মালা গেথে গলায় পড়ে না রাধা নাম সাদাবাসী চুরি পড়ে না। ও রাধা নাম হরি হরি বল, হরি বল। চুরি পড়ে না। কৃষ্ণ নামে মালা গেথে, কৃষ্ণ নামের মালা গেথে গলায় পড়ে না রাধা নাম সাদাবাসী চুরি পড়ে না। হরি হরি বল, হরি হরি বল। সাদাবাসী চুরি পড়ে না। আপন করিয়া গাও কৃষ্ণ নাম, শান্তি পাইবে তুমি, তুমি পাবে পরিত্রাণ। আপন করিয়া গাও সেই নাম, নাম গাও হরি নাম, কৃষ্ণ নাম গাহ নাম, গাহ নাম, গাহ গাহ নাম। হরি নাম গাহ নাম। আপন করিয়া গাও সেই নাম, শান্তি পাইবে তুমি পাবে মোক্ষ। তোমার মানব জনম ধন্য হইবে,
যাইবে ব্রজ ধাম। তোমার মানব জন ধন্য হইবে পাইবে ব্রজধাম। তোমার মানব জনম ধন্য হইবে যাইবে ব্রজ ধাম। তোমার মানব জন ধন্য হইবে যাইবে ব্রজধাম। প্রাণ ভরে নাম গাও, নাম গাও, নাম গাও। রাধা নাম সাদা বাঁশি সুরি করে না। হরি হরি বল, হরি হরি রাধা বল। নাম সাদা বাঁশি সুরি করে না। নাম সুরি করে না। গাও নাম, সাদা বাঁশি সুরি করে না। হরি নাম, নাম হরি রাধা রাম নিরামুর হরি বল। প্রত্যেক দিনকার মতো আজও মাধবের বাবা ভিক্ষার ঝুলিটা কাঁধে নিয়ে মানুষের দরজায় ভিক্ষা করতে বেরিয়েছে।